অনেকে বাসায় অনুষ্ঠান হলে 30-40 জনের রান্না করতে ভয় পান। তাদের জন্য আজকের এই রেসিপিটা। আপনি বিয়ে বাড়ি বলেন, যে কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠান বলেন, বার্থডে অনুষ্ঠান বলেন, তার জন্য যদি আপনি 30-40 জনের রান্না করতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য পারফেক্ট রেসিপি। প্রথমে এখানে 9 কেজি মাংস, তার মধ্যে দারচিনি, এলাচি, লং, তেজপাতা, কালো গোলমরিচ, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি জুলিয়েন করে কেটে, অল্প একটু দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা, এখানে 50 গ্রাম মতো কাঠবাদাম হবে, একটা নারকেল ছোটো থেকে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। রেসিপিটা আমি যেভাবে তৈরি করতেছি সেভাবে তৈরি করবেন। অল্প একটু দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা যেন মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপরে সামান্য পরিমাণ আদা রসুন বাটা, 200 গ্রাম মতো দিয়ে দিচ্ছি টক দই, পরিমাণ মতো লবণ, শেফ কিচেনের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচের একটু বেশি পরিমাণ হবে। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এটা হচ্ছে আপনি যতটুকু জাল পছন্দ করেন আপনি আপনার পছন্দ মতো মরিচের গুঁড়া ইউজ করতে পারেন। এরপর হলুদের গুঁড়া 2 চামচ বা 2.5 চামচ হতে পারে। সেম পরিমাণ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হালকা একটু বেশি দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে কয়টা আলু বকরা, এরপর কয়টা কিশমিশ। এখন আমি তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এখানে 500 গ্রাম মতো সয়াবিন তেল হবে সব মিলিয়ে। তেল দেওয়া শেষ হওয়ার পর আমি এখানে অল্প একটু ঘি অ্যাড করে নিচ্ছি। আপনার বাসায় ঘি অ্যাড যদি না থাকে না দিলেও কোনো সমস্যা হবে না। এরপর আমি এটা হাতে ভালো করে মিক্স করে নিব। হাতে মিক্স করার পর অনেকে বলবেন হ্যান্ড গ্লাভস কেন পরি নাই, আমি হাত ভালো করে ওয়াশ করে মিক্স করছি এটা। এরপরে এটাকে সোলার হিট একেবারে লো রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দর করে গরম করে নিতে হবে। এই অবস্থায় সোলার হিট হাই করা যাবে না। সোলার হিট যদি হাই করেন, এখানে বাদাম বাটা ছিল সেজন্য নিচে লেগে যেতে পারে। যখন আপনার এরকম মাংস থেকে পানি ছেড়ে দিবে, এরপরে সোলাটা মিডিয়ামে রেখে ঢাকনা ডেকে দিয়ে আস্তে আস্তে আপনি রান্না করে নেবেন। যখন মাংস মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, গ্রেভি থেকে তেল ছেড়ে দিবে, কয়টা কাঁচামরিচ এবং পাউডার দুধ একটু পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এগুলি দেওয়ার পরে আরও 5 থেকে 6 মিনিট সুন্দর করে নেড়ে চেড়ে মাংসটা ভালোভাবে কষায় নিব, মাংসটা যেন প্রপার সিদ্ধ হয়ে যায়। মাংসটা সিদ্ধ হয়ে গেলে অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আর একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। দেখেন মাংসর কালারটা দেখেন কত লোভনীয় লাগতেছে। আপনি বাসায় ছোটো করে পার্টিতে আপনি এই মাংস রান্না করতে পারবেন। আর রেসিপিটা ভালো লাগলে পেজটা ফলো দিবেন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার জেলা কক্সবাজারে।